রাস্তা দিয়ে কানে হাত দিয়ে হাঁটতে হয় আমাদের, কথায় কথায় অমুকের ফোলা। আবার আমাদের চিটাঙের অনেক মানুষ বলে নাকি গালিটা নাকি চিটাঙের একটা বলে বাসা। গালি কোনোদিন বাসা হইতে পারে? অনেকে এটাকে প্রমোট করে, হতে না ইয়েন গাইল ন ইয়েন মব্বত করি হদ দে ইয়েন হইলে মব্বইতে কথা যে না হইন্য হরি রে ও তখন নবাজি ইয়েন যদি এলে মব্বইতে কত হইতো আয় করতে ইতাম তো। আর পঞ্চ ইন্দ্রিয় হদ দিয়ে নহইন এটা কিন কথা হইতে লানিয়েন হইন্য হইলাম। মুনাফিকের চারটা আলামত আছে এক হাদিসে, তার মধ্যে একটা হলো ইজা খাসামা ফাজারা, যখন রেগে যায় গালাগালি করে। গালি হলো মূর্খ লোকের অস্ত্র, হাতিয়ার। কেউ যদি আপনাকে গালি দেয় মা বোন ধরে মুখের পোলা বলে বলে বুঝবেন যে সে জাহেল। ঠিক কিনা কথা জোরে বলেন। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন আপনি তাকে আসসালামু আলাইকুম বলে চলে আসবেন। আমার সামনে যদি আমি দেখি যে কেউ গালি দিচ্ছে, আমি জিন্দেগিতেও তাকে রিপিট গালি দেব না। কিয়ামত হয়ে যাবে যে যদি আমাকে কেউ 10 জনে মিলে লাইন ধরে গালি দেয়, আমি 10 জনকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে চলে আসব। কারণ জাহেলের হাতিয়ার গালি, আলেমের হাতিয়ার সালাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে যদি আপনি শত শত জ্ঞানী ব্যক্তির সাথে বসাই দেন, তাদের সাথে ডিবেট করে আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে বসাইলে আমি হেরে যাব। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই, যেখানে সেখানে নাক গলায়, যেখানে সেখানে কথা ঢুকাই দেয়, যেখানে সেখানে মাতব্বরি করে, অথচ ওনার ব্যাপার না সেটা, বিষয়টা সম্পর্কে উনি জ্ঞানী না, উনি অজ্ঞ, ওই বিষয়ের উনি লোক না, অথচ শেষ পর্যন্ত উনি গালি দিয়ে জিততে চায়। ঠিক কিনা কথা জোরে বলেন। রাসূলে পাকের আদর্শ হলো, আমার নবীর ফাহেশ মুতাফাহেশ ছিলেন না। কোন দিন নবীজির মুখ দিয়ে এক লাইন ফাহেশা কথা, কোন ধরনের অশ্লীল শব্দ বের হয়। আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, গালি জাতীয় শব্দ নবীজির মুখ দিয়ে বের হয় নাই, জবান মোবারক দিয়ে এক লাইন কটু কথা, গালি কথা, অশ্লীল কথা বলেন নাই। নবীজি বলার সময় একটা কথা বলতেন, লা ফখরা আনা আফদলু শাফিঈন আফদলু মুশাফফাঈন ফি ইয়াউমিল কিয়ামা লা ফখরা, আমি প্রথম সুপারিশকারী, সর্বপ্রথম আমার শাফাআত কবুল হবে, এটা আমার অহংকার নয়। আর নবীতে এঙ্গরিয়ে হারে লা ফখরা হম ফরদ। আর নবীর বুলদরি বুদিল্লে হনো কি আছে না, নবীর হনো মুরব্বী আছেন আল্লাহ ছাড়া। তো আন নবীতে দুনিয়ার উম্মতর হইবে সমত একবারে এনগরি আজিজি এনকে সারিগরি হম পরে দে আনা খাতামুন নবিয়িন লা ফখরা আনা সাইয়্যিদু উলদে আদম লা ফখরা, আমি আদম সন্তানের সর্দার, এটা আমার ফখর নয়। আমি প্রথম কবর থেকে উঠবো, এটা আমার গৌরব নয়। আমি প্রথম জান্নাতের গেট খুলবো, এটা আমার গৌরব নয়। আমি নবীদের সর্দার, এটা আমার গৌরব নয়। নিজেকে বারবার বলছে নাই গৌরব করি হইত দিন এ নাই তোরা জানাই দি। আমার নবী যা বলেছেন কোরআন না হলে হাদিস,